আত্রাই নদীতে জল ধরে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বল্প উচ্চতার বাঁধ নির্মাণ করার নির্দেশ দেন। আত্রাই নদীর জল আটকাতে 2024 সালের 30শে জানুয়ারি এই ড্যামের উদ্বোধন মুখ্যমন্ত্রী নিজে করেছিলেন। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভেঙেছিল বালুরঘাট আত্রাই নদীর ওপর অবস্থিত স্বল্প দৈর্ঘ্যের ড্যাম সংলগ্ন নদী বাঁধ। সেই নদী বাঁধ ভাঙার 3 মাসের মধ্যে এবার ভাঙল মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি আত্রাই নদীর ড্যাম। গতকাল ভোর রাতে বালুরঘাট পুরসভার 13 নম্বর ওয়ার্ডের চকভৃগু এলাকায় ড্যামের একাংশ ভেঙে যায়। ড্যামের একাংশ ভেঙে গিয়ে বর্তমানে হুড়হুড় করে জল ঢুকতে শুরু করেছে। এদিকে ড্যামের একাংশ ভেঙে যাওয়ার ফলে হেলে গিয়েছে সুইচ গেট। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, এমন আতঙ্কে ঘুম কেড়েছে স্থানীয় বাসিন্দাদের। গতকাল রাতে বিষয়টি জানার পর থেকে জাগা রয়েছে নদীর পাড়ের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণেই দুর্ঘটনা বারবার ঘটছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কি জানিয়েছেন শুনুন। সমস্যা এখানে কাজ একদম নিম্নমানের হয়েছে। যেটা টাকা স্যাংশন হয়েছে সেই টাকার মধ্যে মনে করেন কাজই হয়নি। যদি কাজ সেই টাকার মতো হতো, পূর্ণতা পেতো, তো আজকে এই অবস্থা হতো না। কখন ভাঙলো? ভেঙেছে প্রায় 3:30 নাগাদ আশপাশ হয়েছে। গতকাল রাত্রে। মানে কি বাঁধ ভাঙার কারণ কি? জল বেড়ে যাওয়ার কারণে। আগে তো ভেঙেছে, আপনারা দেখেছিলেন এখানে। এখন সেই জলটা বেরোনো জায়গা পাচ্ছে না, তো কি করবো, একদম পুরোটা ভেঙে দিয়েছে। খরার মধ্যে বাঁধ ভাঙলো, এখন জল বাড়তেই ড্যাম ভেঙে যাচ্ছে। কিভাবে কাজটা হয়েছে, মানে কতটা সঠিকভাবে কাজ হয়েছে? সঠিক তো হয়নি দাদা, এখানে পূর্ণতা পায়নি দেখেই বোঝা যাচ্ছে যে জিনিসটা একমাত্র ভালো হয়নি। একদম টাকা পয়সা এখান থেকে চুরি করা হয়েছে। যদি কাজটা ভালোই হতো তাহলে 1 বছর 1.5 বছরের মধ্যে ভাঙতো না জিনিসটা। মুখ্যমন্ত্রী তো নিজে উদ্যোগ নিয়ে করেছিলেন এটা। মুখ্যমন্ত্রী প্রচলনায় হয়েছে এটা, কিন্তু কাজটা সঠিকভাবে হয়নি। একদম এখান থেকে টাকা নয়ছয় হয়েছে। আজকে বাঁধ ভাঙার পর কেউ এসেছিল আধিকারিকরা? এখনো পর্যন্ত কেউ আসেনি, কোনো অফিসারও আসেনি, কোনো লোকও আসেনি এখনো পর্যন্ত। কালকে রাতে বাঁধ ভাঙার খবর শোনার পর রাতে ঘুমিয়ে পড়েছিলেন? আমাদের তো সবার বাড়ি, যাদের বাড়ি আশেপাশে আছে তারা মনে করো সবাই 3:30 4টা নাগাদ সব বাড়ি থেকে বেরিয়ে এসছে লোকজন। যে এইসব ঘটনা পরে কেউ আর ঘুমাতে পারে? এদিকে বিষয়টি জানার পরে সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসেন এসডিও সুব্রত কুমার বর্মন, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সহ অন্যান্য সেচ দপ্তরের আধিকারিকেরা। এ বিষয়ে বালুরঘাটের এসডিও সুব্রত কুমার বর্মন জানান, এখানে এসে আমরা যেটা দেখলাম, আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও আছেন, ওনারা যেটা বলছেন আজকে ভোরের দিকে এটা ভেঙেছে। তো সেই চিহ্ন এখনও দেখা যাচ্ছে না, যেটা তো আমরা হয়তো জলে ভেসে চলে গেছে। তো ওনারা আছেন, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারও আসছেন, এসে নিশ্চয়ই ওনারা নেসেসারি অ্যাকশন নেবেন আর কি। এলাকার লোকরা বারবার এর আগেও দাবি করেছিল, যখন নদী বাঁধ ভেঙেছিল, এখনও করছে যে নিম্নমানের কাজ হয়েছে। 1.5 বছর একটা ড্যাম বা বাঁধ টেকসই করলো না, সেটা নিয়ে কি আপনারা কোনো তদন্ত বা কিছু করবেন? সেটা সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আসছে, ডিএম স্যারও আছেন, সেটা যা ব্যবস্থা নেওয়ার নেবেন আর কি। ঠিক আছে, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আসছে, এই বিষয়ে তো আমি এখন বলতে পারবো না। উনি আসছেন, যা ব্যবস্থা নেওয়ার উনি দেখবেন। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।